মর্নিং সবাইকে। এখন রেডি হয়ে গেছি। তো বাইরে বাইকটা আছে, বাইকটা স্টার্ট দিই, তারপরে জুতোটা পরি, বেরোবো। তো এখন আমার গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে। গাড়িটা কোল্ড স্টার্ট হওয়ার পরে বেরোবো। দেখি আজকের প্ল্যান কোথায় করেছে জানি না, এখন পৌঁছাতে হবে। তো কোকো কোকো টাটা, আসছি। ক্যামেরার অ্যাঙ্গেলটা মনে হচ্ছে আমার একটু বিগড়ে আছে, দেখছি কি। এই যে এখন আমার ভাইকে নেবো, ভাই আসছে, ওকে চাপাই, তারপরে আবার বেরোবো। আস্তে আস্তে এখন আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নিই। চলে এসছে। আসতে তো চালা, জিজ্ঞেস করো না। পড়ে না পুরোটা, ওইটা আমি আগে নিয়ে বেরোই। এটা খোল, খুলে পরে এটা ইয়ে কর, উল্টো কর, সোজা কর, সোজা কর। দে দিকে দে। এই সাইডে পকেটে রাখ, পকেটে রাখলি তো ঠিক আছে। ওখান থেকে কোনো ফোন আসেনি, মানে এখনো পৌঁছায়নি সেরকম কেউ। কই ফোন খুললি? আচ্ছা তোমরা পুরো গাছে গাছ ভর্তি। এটা আমাদের ডিভিসির একটা হাউস। এরপরে এখান থেকে মায়াবাজারে, ওই যে এটা আমাদের রেলগেট, মায়াবাজার রেলগেট। এত ভিড় ভাড় থাকে, ওদের হয়তো চেনা। তো এইখানটা বেরোয়,
স্টার্টিং ডেস্টিনেশন। দেখি এখন কতজন এসেছে, কতজন আসেনি। আমি তো বাইরে কারোরই বাইক দেখতে পাচ্ছি না। কে এসেছে? আই থিঙ্ক দুজন এসছে। তো আমাদের আজকের লাইন আপ: ফার্স্ট হান্টার 350, হান্টার 350, হান্টার 350, ক্লাসিক 350, হিমালয়ান 450, এটা আমার হান্টার 350, এটা সুপার মিডিয়ার, দেন গাড়িলা। তো এখন সবাই লাইন আপ করবে, এরপরে বেরোবো আমরা। চলো লাইন আপে যাওয়া যাক। হ্যাঁ, হান্টার, গাড়িলা, এদিকেও ক্লাসিক 350, সামনে আমার সামনে আছে হিমালয়ান, তার আগেও ক্লাসিক আছে। হেলমেটটা দিকে কর। লেটস গো। সিটি সেন্টার ঢুকবে বললো তো। এটা কি হলো? সবাই বললো সিটি সেন্টার। আচ্ছা, ডিভিসি মোড়ের ওখান দিয়ে সিটি সেন্টার ঢুকবে। ওই ওভারব্রিজ দিয়ে উঠে এখন সবাই যাবে। পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল। তো আমাদের রাইডিং স্টার্ট হলো। এখন টাইম হচ্ছে প্রায় 9টা। টাইমিং ছিল আমাদের 7টা। আমরা বেরিয়েছি এখন 9টায়। তো আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো, যেহেতু 9টা বেজে গেছে, তাই সবাই যাবে এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট হওয়ার পরে তারপর আমরা সবাই এই আমাদের এখানে পেয়ালা কালীবাড়ি।
এটা আমাদের পেয়ালা কালীবাড়ি ছিল। পেয়ালা কালীবাড়ির সাইড দিয়ে যে গলি আছে, গলি হয়ে আমরা এখন উঠবো গিয়ে আমাদের SBSTC বাস স্ট্যান্ডের ওখানে। হলো আমাদের ব্রেকফাস্ট ডেস্টিনেশন। ও মাই গড, গড 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 গড। তো আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। চলো, তো আমাদের ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন আমাদের ডেস্টিনেশনে, এই রাস্তাটা হয়তো তোমরা সবাই চেনো, এটা সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আসার পরে রোডটা। চার্চ আছে, বাকি সবাই আগে গেছে। আমি আছি, উজ্জ্বলদা আছে, আমরা পেছনে আছি আপাতত। দেখি সব কত দূর গেল, একটু স্পিডে টানতে হবে। আচ্ছা, এটা ডিভিসি মোড়। ডিভিসি মোড় দিয়ে আমরা এখন মেন রোডে উঠলাম। এরপরে দেখি সবাই কত দূরে। আর সবাই গরমের চোটে ভালো স্পিডে বাইক চালাচ্ছে। হ্যাঁ, চলো একটু স্পিডে টানা যাক। इसको बोलता है उड़ा के आना। है मुझे फाटी नहीं है। তো এইটাতে নামলো কেন? ডাইরেক্ট তো ওটা দিয়ে বেরোতে পারতো, মেন রোড হয়ে। আচ্ছা, এটাতে ঢুকতে হবে না, ভুলেও গেছিলাম। ঢুকে ওখান দিয়ে আর একটা রাস্তা আছে, ওটা দিয়ে বেরোবে।
বুম 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 সাকালাকা বুম বুম। এটা এখন আমাদের এটা হচ্ছে মুচিপাড়া, ওইদিকে মুচিপাড়া। এই একটু আগে গেলে এই আমাদের যে রাজমাদের টোল ট্যাক্স, সেই টোল ট্যাক্সের আগে একটা রাস্তা কাটিং হবে। এই গলিটায় আমাদের ঢুকতে হবে। আমাদের ক্যাপ্টেন ইশারা করেছে। এই রাস্তাটায় আমি অনেকবার এসেছি, আর এই রাস্তাটায় এত বাম্পার, 2 মিনিট পর পর বাম্পার আছে। দেখাচ্ছি, এই রাস্তাটা প্রচণ্ড বাজে। এর থেকে আমার মনে হয় যে মেন রোড ধরে যাওয়া ভালো। এই যে শুরু হলো বাম্পার। বলে দে জামাটা। এই বাম্পার শুরু হলো, এত বাম্পার, বাপরে বাপ ভাই। এই রোডটাতেই নেবো, ঠিক আছে? ও মাই গড, ল্যান্ডস্কেপে। এটা হচ্ছে কুলডিহা, অনেকে কুলডিহি বলে।
এটা কি করেছে জানি না আমিও। আগে নেবো আগে। দু একটা ফটো তুলে নিবি। তোল তোল তোল, হেভি আসবে, তোল। এদিকের পরিবেশটা খুব সুন্দর, এত সুন্দর গাছপালা, মানে গ্রাম এলাকার টাইপ, গ্রাম টাইপের। খুব খুব বেশি গ্রামও বলবো না যে একদম অজপাড়া গ্রাম, সেরকমও কিছু না। আর যে খুব বেশি মানে আপডেটেড শহর বা কিছু, এরকমও কিছু না। জায়গাটা খুব সুন্দর, মানে একটা পরিবেশটা বলে না শান্তশিষ্ট পরিবেশ একটা, সেরকম শান্তশিষ্ট পরিবেশ। চারিদিকে গাছপালা, জঙ্গল আছে। এই একটু আগে যেটা পেরিয়ে এলাম, তোমরা আশা করি দেখেছো সেই জায়গাগুলো, ওখানটাও জঙ্গল। ডাবের জল তো খেতাম, কিন্তু এই যা ডাব, ডাব দেখেই ভাই শান্তি আসছে। হ্যাঁ, প্রায়ই চলে এসেছি আমরা। এখান থেকে আগের একটা মোড় আছে, গেট টাইপের আছে একটা, তো এই গেটটা দিয়ে ঢুকতে হয় বাঁদিকে। এটা পড়ছে মলান দিকে, এই যে মলান দিঘি পুলিশ ক্যাম্প, সেই মলান দিঘি রোড। তো লাইটটাতে তুমি ইয়েতে দেখো, গাড়ি আসছে, টালকানার মতো ঢুকছে। দেখো রাস্তাটা দেখো কত সুন্দর। এখানে এই সামনে হচ্ছে সনকা হসপিটাল, তোমরা তো জানো, নাম শুনেছো, বেশি কিছু বলবো না। उलू क्या हुआ? ছবি উঠাएगा, ছবি তুলবে। ও ও ও ও এইখানে দাঁড়াবো ছাওয়াতে। একটু ঘুরে গিয়ে খবরটা নিই যে এক্স্যাক্টলি কী কারণ। চাপ, দেখি কী কারণের জন্য দাঁড়িয়ে পড়লো সবাই, কি বলতে চাইছে।
কি রাহুল দা হাঁপিয়ে গেল নাকি? ও এই যে এখন রাহুল দা হাঁপিয়ে গেছে এখন। রাহুল দার জন্য বারবার ব্রেক নিচ্ছি আমরা। मतलब वो अलग ही लेवल का बंदा था। এখনো পর্যন্ত সবাই দাঁড়িয়ে ওয়াটার ব্রেক নিচ্ছে। এখন কখন এগোবে জানি না, কতক্ষণ লাগবে। টাইম কত হলো? আমার সাথে বাঁধাকপি আছে আমার ভাই। 11টা বেজে গেল, তাহলে 11টা বেজে গেছে। এরপরে দেখি কখন সবাই এগোয়। এরপরে এখান থেকে যে রাস্তাটা আছে, সোজা রাস্তাটা দারুণ লাগে, বেস্ট রাস্তা। পুরো রাস্তাটা এরকম জঙ্গলে ভর্তি দু সাইডে। হ্যাঁ, না অন্ধকার থাকে না, মানে পুরো রাস্তাটা জঙ্গলে ভর্তি, এরকম দুটো সাইডই জঙ্গল পুরো। সেরা চ না এখানটা থেকে বেরোই। কি করছে, বেরোচ্ছে না কেন? আবার শুরু হলো আমাদের জার্নি। মাঝখানে একটু ওয়াটার ব্রেক নিয়েছিল। আসলে এত গরম, মানে এই গরমে পারা যাচ্ছে না বাইক চালাতে। এই গরমটাতে মানে বাইক যতক্ষণ চলছে ততক্ষণ তো ঠিক আছে, বাট বাইক দাঁড়িয়ে গেলে মনে হচ্ছে জীবনটা বেরিয়ে গেল। দেখছো পুরো রাস্তাটা এত সুন্দর লাগে না, দারুণ লাগে এই রাস্তাটা, জাস্ট অসম, জাস্ট অসম। ও মাই গড, রাহুল দা স্পিড টানছে। ল্যান্ডস্কেপ নে, ল্যান্ডস্কেপ এদিক থেকে নিবি, তোর এদিক থেকে। ও ওয়াও, হ্যাঁ হ্যাঁ, রাফ চালাচ্ছে, খুব রাফ চালাচ্ছে। আমি আমি দুবার দেখলাম, মানে বাজে, হ্যাঁ বাজেভাবে কাটিং মেরে বেরোচ্ছে। ওয়াইল্ড লাইফ দেখতে পাবি, দেখে না কী কী দেখতে পাবি ওয়াইল্ড লাইফে। একটু জুম করি, এখানে ওয়াইল্ড লাইফও দেখা যায়। এই যে এগুলো দেখতে পাবে, বন শুয়োর আছে, আর ময়ূর আছে, আর একটা কী আছে, আচ্ছা স্যালামেন্ডার টাইপের কিছু একটা আছে। দেখা যাক কী কী দেখা যায়। ওকে, থ্যাংক ইউ। সুন্দর রাস্তা, সাথে সুন্দর মানুষজন, সবাই চলে এসছে, সবাই আগে আছে। আমি পেছনে যাচ্ছিলাম একটু এই জায়গাটা উপভোগ করার জন্য, যেহেতু এটা ইয়ের এরিয়া, সেহেতু মানে স্পিডে যাওয়া যাবে না, যেহেতু আশেপাশে দেখতে পাওয়া যেতে পারে কিছু। এখানে একটা খুব সুন্দর মন্দিরও আছে, শ্যামারূপা মন্দির, যেখানে সেখানে কিছু দেখা যেতেও পারে। বাঘ নেই এখানে, বাঘ থাকলে ভালো হতো। কোনো এলাকায় বনের পশু পাখিরা যতটা ভালো থাকবে আমাদের পক্ষে ততটা ভালো, কারণ
ওদের কারুর বাড়িতে ঢুকে যদি কেউ অত্যাচার করে তাহলে তো সেটা ঠিক দেখায় না, না? আমরা আমাদের বাড়িতে যদি আদার্স কেউ ঢুকে যায়, অচেনা কেউ ঢুকে যদি আমাদেরকে অত্যাচার করে, আমাদের ঘরের রুলস না মানে, তাহলে কি আমাদের ভালো লাগবে? কোনো দিনই ভালো লাগবে না। সেরকমই তাই, যে একটা জঙ্গলের ভেতরে যখন একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা ক্রস করছি, সেখানে যখন একটা রুলস আছে যে এই স্পিডে চালাতে হবে, উইথাউট রিজনে হর্ন মারা যাবে না, সেহেতু মানে চালানোটা সত্যি সেই রুলসটা ভাঙার কোনো প্রয়োজন নেই। ধীরে সুস্থে আরামসে যাওয়া যেতেই পারে। চারিদিকটা দেখছো জঙ্গলটা কত সুন্দর, চারিদিকে জঙ্গলটা খুব সুন্দর, দারুণ লাগে। কি হলো ভাই, সবাই দাঁড়িয়ে গেল কেন? কি করবে? সবাই দেউল ঢুকে গেছে প্রায়। এই আমরা দেউল ঢুকছি। দেয়ার ইজ দ্য বোর্ড দেউল পার্ক। এখানেই সবাই আই থিঙ্ক দাঁড়াবে, কোথায় দাঁড়াবে বুঝতে পারছি না। আমরা দেউল পার্ক পৌঁছে গেছি। এখান থেকে সবাই তো এখন সবাই বেরোনোর জন্য প্রিপারেশন নিচ্ছে। এখন একটা লাইন আপ করা হচ্ছে এদিক থেকে। এখন এদিকে সবাই আছে, এদিকে রাহুল দা, ওইখানে কোনায় রাহুল দা, এখানে সবাই এখন আছে। লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এই মুহূর্তে দেউল থেকে বেরিয়ে গেছি, মানে বেরোবো, এখনও বেরোয়নি। দেউল আউটপোস্ট, সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এখন আমরা এখানে এলাম, বসলাম, সানডেটা খুব ভালো এনজয় করলাম এখানে। থ্যাংক ইউ রাহুল দা, থ্যাঙ্কস টু রাহুল দা, খুব ভালো রাইড প্ল্যান। আমাদের রাইড, প্রত্যেকটা রাইডের রাইড প্ল্যানার হচ্ছে রাহুল দা, খুব সুন্দর রাইড প্ল্যান করে। রাহুল দাকে মানে হার্টলি থ্যাংক ইউ জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। রাহুল দা, তুমি তো আছো, দেখে নিও। আর তোমরাও একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।
এখন এলাম, এখানে বসলাম, আড্ডা মারলাম, এরপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন সবাই মিলে বাড়ি। পিছে পিছে। তো এখান থেকে আমরা এদিকে লেফট টার্ন নিয়ে নেবো। তো ওখান থেকে লেফট টার্ন নেওয়ার পরে এটা এখন মেন রোড, আমরা মেন রোড ধরে নিয়েছি। এই মেন রোড ধরে এবারে সোজা যেতে হবে। এর মতো সানডে রাইড আমাদের শেষ হতে চলেছে, আর কিছুক্ষণ আমরা সবাই একসাথে থাকবো। আসলে এই জিনিসটাই একটা ভালো লাগে, সবাই একসাথে বেরোলাম, সবাই একসাথে একটা আউটিং হলো সুন্দর, খাওয়া দাওয়া, বেশ ভালো লাগে। কিচ্ছু এই আরেকটা জায়গা, এই ভেতরটাই যে ঢুকে যাবে, বাপরে বাপ। মন্দিরটা কত সুন্দর দেখো, বেনু বনেশ্বরী, বেনু বনেশ্বরী মন্দির, বেশ সুন্দর দেখতে মন্দিরটা। কত বড় পুকুরটা দেখো, পুকুর তো না, এটাকে ঝিল বলা যায়। মুচিপাড়া সিগন্যালে দাঁড়িয়ে আছি, সিগন্যাল রেড আছে, সিগন্যাল গ্রিন হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমরা। দেখি সিগন্যাল গ্রিন হোক। বুজ রাইডার কাকা যা কেত মেরে ঢুকলো, আমি তো ভাবলাম দিল বোধহয় কারো বাইকের উপরে চাপিয়ে, প্যাসেঞ্জার হিসাবে যাবে, পিলিয়ন হয়ে যাবে। এরা সিগন্যাল দেখতে পায় না নাকি, কানাচোদা মাল ছালা। চলে এলাম আমরা NH2। Oh my god, আজকে 2 times রেলগেট খোলা। ও মা গো, এই আমাদের মায়াবাজার ঢুকতে না ঢুকতে কালো ধোঁয়ায় ছেয়ে গেল। এরপরে হালকা হালকা হেলমেট পরে এটা হয় মাথা যন্ত্রণা, মাথা যন্ত্রণা হচ্ছে হালকা হালকা।
এটা আমাদের ব্যাংক লাইন, যেহেতু এখানে ব্যাংক আছে, পোস্ট অফিস আছে। ওই আমাদের বাড়ি is near, we are here. এ কাকা, আজকে আমাদের সানডে রাইড শেষ। আমরা এবার ভাইকে এখানে ওর ঘরের সামনে ড্রপ করব। কত আম! তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন? ভালো, ভালোই না? মানে রাইডিংয়ের কীরকম এক্সপিরিয়েন্স, আমার সাথে গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হলো? ঠিকঠাক, খুব একটা ভালো গাড়ি চালায় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। मतलब वो अलग ही लेवल का बंदा था। খাওয়া দাওয়া, ঘোরাফেরা? না না, তো চলো ভাইকে বাড়িতে ড্রপ করে দিলাম। টাটা। আর বাড়ি যাই, বাড়ি গিয়ে রেস্ট করবো। গরমে মনে হচ্ছে শেষ হয়ে গেলাম। উফ, কি বাজে গরম, বাপরে বাপ। চলে এসছি আমার বাড়ি। চলো দেখি কে দরজা খোলে। বাবা বলছে আসছি আসছি। হে হে হে। বাবা দরজা খুলেছে। আস্তে আস্তে গাড়ি ঢোকাও। এখানে তো রাখবো না। ডোডো বদমাশি শুরু করে দিয়েছে আমার গাড়ির আওয়াজ শোনার সাথে সাথে। এই যে আমার বড়, এই ডোডো গুডু 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 গুডু, যা। হাই মাতাজি, ঢুকছি। কি বলছো? দেউল, দেউল। তো বাড়ি ঢুকে অবস্থা দেখতে পাচ্ছ, পুরো অবস্থা খারাপ। এত ঘেমে গেঞ্জিটা পুরো ভিজে গেছে। তো একটু যে ফ্যানের হাওয়া একটু ঠান্ডা হয়, ঠান্ডা জল খাই। চলো আজকের মতো তোমাদেরকে টাটা, বাই বাই।